আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো নুডলস দিয়ে একটি খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। যারা নুডলস খেতে খেতে একঘেয়েমি বিরক্ত হয়ে গেছেন, নুডলস একবারে না পছন্দ, তাদের জন্য একটি মজাদার আইটেম নুডলস পাকোড়া বা নুডলস চপ বড়া যেটাই বলেন। এটা কিন্তু খুবই মজা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় আমার নুডলস পাকোড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগি কিমা নিয়েছি। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে বুকের যে হাড় ছাড়া মাংস সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন একদম মিহি করে। ব্লেন্ডার ছাড়া আপনারা শিল্পাটা সেঁচে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আমি একটু ঝালটা একটু বেশি দেব, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হাত দিয়ে চটকে দেবেন, তাহলে মিহিভাবে মিশে যাবে। দিয়েছি ধনে পাতা কুচি, আর এগুলো তো বাইরের পেস্ট, দেশি পেস্ট দেখেই বুঝতে পারছেন কালারটা একটু ভিন্ন ধরনের। আর এখানে আমি 1 কাপ পরিমাণ নুডলস নিয়েছি সিদ্ধ করে, সেটা দিয়ে দিচ্ছি। নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেন মশলা, নুডলস সব কিছু মিশিয়ে নিতে হবে। এগুলো চিকেন যে কোনো আইটেমই কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। ঝটপট সকাল বিকেলে নাস্তা হলে তো কথাই নেই, বাচ্চারা মজা করে খেয়ে নেবে। ভাত না খেলেও সমস্যা নেই, 2-1 পিস চিকেনের আপনারা যে কোনো নাস্তায় করে দেন তাহলে কিন্তু পেট ভরে যায়। এখানে আমি দিয়ে দেবো ডিম। একটা ডিম পুরোটা দেবো না, শুধু কুসুমটা দিয়ে দেখি মাখানোর পর কেমন হয় আমার বাটাটা। একবারে নরম করা যাবে না, এই জন্য আমি পুরো ডিমটা একবার দেবো না, লাগলে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ বেসন। এখন আর সবগুলো কোন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো টমেটো সস 1 চা চামচ পরিমাণ। সবগুলো বোনা করতে মাখানো কমপ্লিট। এখন আমি ভাজবো চুলায়। চুলায় প্যান দিয়েছি, প্যানের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চপ আকারে ভেজে নেবো, পাকোড়া আকারে। আপনারা একটু ছোটো সাইজ করলে ভালো হয়, ভেজে হয়ে দেবেন মধ্যে পাকোড়া। দুটো বদলে ভাজতে হবে, ছোটো প্যান হলে ভালো হয়। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। পাঁচটা হয়ে গেলে উল্টিয়ে দেবেন। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। তেল গরম হলে একটু ভাজতে খুব একটা টাইম লাগে না। পাঁচটা আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে আমি একে এক করে সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে একটা সার্ভিং প্লেটে দেখাচ্ছি নুডলস পাকোড়া। খুব সহজে হয়ে গেল আমার সুস্বাদু নুডলস পাকোড়া। এখান দেখতে খুব সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। বাচ্চারা তো যখন যখন বানা দিলে মজা করেই খাবে। আমার ছেলে টাইপ খানারও খুব পছন্দ। আর একঘেয়েমি নুডলস খেতে খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে না। নুডলস দিয়ে যদি মজা করে কোনো মজার নাস্তা বানিয়ে দিয়ে যায় তাহলে মনে হয় অনায়াসে খেয়ে নেবে। নুডলস পাকোড়া, নুডলস রোল হয়, নুডলস চপ, অনেক ধরনের আইটেম হয় নুডলস দিয়ে। তো আমার এই সুন্দর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।